সামির যখন গেটের দিকে এগিয়ে যাচ্ছিল তখন একদল উদ্ধত বিস্ট মাস্টার তাকে লক্ষ্য করে হেসে উঠল। তাদের লিডারের কাঁধে বসেছে এক বিশালকার লাল রঙের গিরগিটি, যার মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আরে দেখ দেখ, এই ছেলেটা কি টাওয়ারে ঢুকতে যাচ্ছে নাকি পার্কে পিকনিক করতে যাচ্ছে? লিডার লোকটা অট্টহাসি দিল। তার পাশে থাকা একজন মেয়ে, যার হাতে একটা জাদুকরী ধনুক, সে তাচ্ছিল্যের সুরে বলল, ওর কাঁধের ওই সাদা বিড়ালটা তো প্রথম তলার বন ইঁদুর দেখলেই হার্ট অ্যাটাক করবে। খোকা, এটা আত্মহত্যার জায়গা নয়, বাড়ি গিয়ে দুধ ভাত খাও। সামির থামল না। সে এই ধরনের কথা শুনে অভ্যস্ত। সে জানে এই পৃথিবীতে যাদের ক্ষমতা নেই তাদের কথা বলারও অধিকার নেই। সে শুধু তুষারের মাথায় আলতো করে হাত বুলার। তুষার যেন মালিকের কষ্ট বুঝতে পেরে তার আঙুলে হালকা করে কামড় দিল, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। প্রথম পদক্ষেপ, অজানা অন্ধকার। সামির টাওয়ারের সেই নীল রঙের জাদুকরী পর্দার ভেতরে পা রাখল। সাথে সাথে বাইরের কোলাহল একদম থেমে গেল। তার চোখের সামনে ভেসে উঠল এক বিশাল জগৎ। এটি কোনো দালানের ভেতর নয়, বরং মনে হচ্ছে সে অন্য কোনো গ্রহে চলে এসেছে। মাথার ওপরে কোনো ছাদ নেই, শুধু বেগুনি মেঘের এক বিশাল আবরণ। চারদিকে শুধু পাথুরে পাহাড় আর শুকনো মরুভূমি। এটি টাওয়ারের প্রথম তলা। হঠাৎ সামিরের কানের কাছে এক যান্ত্রিক আওয়াজ প্রতিধ্বনিত হল। সিস্টেম অ্যালার্ট, একজন নতুন চ্যালেঞ্জার প্রবেশ করেছে। নাম সামির, লেভেল 0, বিস্ট, সাধারণ বিড়াল, শ্রেণীহীন। সামির অবাক হল। সে কখনো শোনেনি যে টাওয়ার কথা বলে। সে চারপাশে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। তার সামনে একটা পুরনো মরিচা ধরা তলোয়ার পড়েছিল। সে সেটা হাতে তুলে নিল। তলোয়ারটা ভারী, কিন্তু এটাই এখন তার একমাত্র ভরসা। সামির ধীর পায়ে সামনের দিকে এগোতে লাগল। কিছুদূর যাওয়ার পর সে দেখল মাটির নিচে ছোট ছোট গর্ত। হঠাৎ সেই গর্ত থেকে এক জোড়া লাল চোখ জ্বলে উঠল। একটি কঙ্কাল ইঁদুর বেরিয়ে এলো। এর শরীর জুড়ে পচা হাড় আর দাঁতগুলো তলোয়ারের মতো ধারালো। এটি টাওয়ারের সবচেয়ে দুর্বল প্রাণী হতে পারে, কিন্তু একজন প্রশিক্ষণহীন মানুষের জন্য এটি যমদূত। ইঁদুরটি এক লাফে সামিরের দিকে ধেয়ে এলো। সামির কোনো মতে তলোয়ার দিয়ে আঘাত ঠেকাল, কিন্তু ইঁদুরটির ধাক্কায় সে মাটিতে পড়ে গেল। ইঁদুরটি যখন তার টুটি চেপে ধরার জন্য দ্বিতীয়বার লাফ দিল, তখন সামির ভাবল, আজই কি তার শেষ দিন? ঠিক সেই মুহূর্তে তুষার সামিরের কাঁধ থেকে লাফ দিয়ে নিচে নামল। সামির চিৎকার করে উঠল, তুষার, না, পালিয়ে যাও! কিন্তু যা ঘটল তা সামিরের কল্পনার বাইরে। তুষার তার পিঠ বাঁকিয়ে এক অদ্ভুত গম্ভীর স্বরে চিৎকার করল। সাথে সাথে তুষারের সাধারণ নীল চোখের মণি বদলে গিয়ে গাঢ় রূপালী হয়ে উঠল। এক অদৃশ্য শক্তির তরঙ্গ তুষারের শরীর থেকে চারদিকে ছড়িয়ে পড়ল। সেই কঙ্কাল ইঁদুরটি বাতাসের চাপে কয়েক হাত দূরে ছিটকে পড়ল এবং মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল। সামির স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। তার সামনে দাঁড়িয়ে থাকা ছোট সাদা বিড়ালটির চারপাশে তখন এক অদ্ভুত রূপালী আভা খেলা করছে। টাওয়ারের সেই যান্ত্রিক কণ্ঠস্বর আবার বেজে উঠল। সতর্কবার্তা, শক্তি শনাক্ত হয়েছে। বিস্ট তুষারের প্রকৃত পরিচয় লুপ্ত, বিবর্তন শুরু হচ্ছে। সামির নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। যে বিড়ালকে সে সাধারণ ভেবে এতদিন রক্ষা করে এসেছে, তার ভেতরে কি লুকিয়ে আছে মহাবিশ্বের কোনো ধ্বংসাত্মক শক্তি? সামির উঠে দাঁড়িয়ে তুষারের দিকে হাত বাড়াল। তুষার আবার শান্ত হয়ে তার পায়ের কাছে ফিরে এলো, যেন কিছুই হয়নি। কিন্তু সামির জানে, আজ থেকে তার জীবন আর আগের মতো নেই। টাওয়ারের এই রহস্যময় যাত্রা তাকে কোথায় নিয়ে যাবে কেউ জানে না। সে কেবল জানে তাকে চূড়ায় পৌঁছাতে হবে। মা বাবার হত্যার বিচার আর পৃথিবীর এই রহস্যময় বন্দিদশা থেকে মুক্তির চাবিকাঠি হয়তো ওই শেষতলাতেই আছে। সামির তুষারকে কোলে তুলে নিয়ে সামনের ধূসর দিগন্তের দিকে যাত্রা শুরু করল। এটি কেবল প্রথম তলার শুরু। সামনে পড়ে আছে কোটি কোটি চ্যালেঞ্জ, কোটি কোটি তলা।